ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা সাহা। ইসরো সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে ওই সুযোগ পেয়েছে অর্পিতা। তাই ইসরো থেকে 14 দিনের জন্য একটি ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামের ডাক পেয়েছে সে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে 25 দিন ধরে পঠন পাঠন ও নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে। আগামীতেও মহাকাশ গবেষণা নিয়েও পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে। ইসরোর যুবিকা পরীক্ষায় মার্কসের ভিত্তিতেই গোটা দেশের মধ্যে মোট 350 জনকে ডাকা হয়ে রয়েছে। তার মধ্যে পতিরামের অর্পিতা এই সুযোগ পেয়েছে। হ্যাঁ, তো 20 ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাটি শুরু হয়েছিল এবং এটি প্রত্যেক বছরই হয়ে থাকে। হ্যাঁ, এটাতে আগে এই পরীক্ষাটি দিলাম, তো আশা করতেও পারিনি যে এরকম কোনোদিন চান্সও পেয়ে যাব। মানে সবসময় তো ভয়ে থাকতে, মাকে বলতাম মা আমি কি পেতে পারি, তো বললো হ্যাঁ পাবি, কেন পাবি না। তো পেলাম, তো ভালো লাগছে। হ্যাঁ, যদি ভবিষ্যতে কোনোদিন চান্স পাই, কোনোদিন যদি এই বিষয়ে আমার আরও ভালো লাগে, যদি আমার ইচ্ছে আরও বেশি হয় এটি বিষয়ে আরো গভীরভাবে জানা কিছু, তো হ্যাঁ অবশ্যই এটাতে তো এই ধরনের প্রফেশনে তো যাবই। অবশ্যই খুবই ভালো লাগছে, বলার মতো আমি কোনো শব্দই খুঁজে পাচ্ছি না, কিভাবে প্রকাশ করবো আমি। জানা গিয়েছে অর্পিতা সাহা পতিরাম বিবেকানন্দ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। অর্পিতার বাবা দীপঙ্কর সাহা, তিনি পেশায় ব্যবসায়ী, মা বর্ণা সাহা গৃহবধূ। সাধারণ দরিদ্র পরিবারের মেয়ে অর্পিতা। এবছর 1 মার্চ অনলাইনে ইসরোর যুবিকা নামক একটি পরীক্ষায় বসেন অর্পিতা। এরপরই সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট বের হয়, যার ফলে ইসরো থেকে অর্পিতাকে ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তথা আজই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উদ্দেশ্যে রওনা হচ্ছেন অর্পিতা ও তার বাবা। খুবই তো ভালো লাগছে, সেটা ওর চেষ্টায় ও যাচ্ছে। ওই কোনো কোচিং নেয়নি, ওই নিজে নিজেই চেষ্টা করে এই পরীক্ষাটা দিয়েছে। নিজের চেষ্টাতেই ও এটা উত্তীর্ণ হয়েছে। খুবই হ্যাঁ, কবিতা লেখে, তারপরে এমনি ও ছোটবেলায় ক্যারেক্টার শিখতো, আর্ট শিখতো, নাচ শিখতো, সব কিছুতেই ওর একটা মানে খুবই আগ্রহ। এটা ওর ছোট থেকেই, মানে যেটাই শিখবে সেটাতে খুব আগ্রহ। খুব আনন্দের কথা, কি বলবো আর। গত বছর এই প্রশিক্ষণের জন্য ডাক পেয়েছিল পতিরামের উপাসনা মণ্ডল। এবারে একই স্কুলের একই এলাকার অর্পিতা সেই ইসরোতে ডাক পেয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া শিক্ষা মহলে। প্রান্তিক জেলার একটা গ্রামের স্কুল থেকে এই সাফল্যে সকলেই গর্বিত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে ওই বিশেষ প্রশিক্ষণ শুরু হবে। কিভাবে রকেট উৎক্ষেপণ হয়, কিভাবে মহাকাশযান তৈরি করা হয়, কিভাবে মহাকাশ গবেষণা চলে, তা নিয়েই প্রশিক্ষণ চলবে। এছাড়াও সমস্ত পড়ুয়াদের ইয়ং সায়েন্টিস্ট হিসেবে নানা গবেষণামূলক পাঠ দেওয়া হবে বলে জানা গিয়েছে। আমাকে তো খুব আনন্দিত মনে হচ্ছে। বাচ্চারা ছোটবেলা থেকে মেয়েটা খুব ভালো পড়াশুনো করতো বলে নিজের পরিশ্রমে সে চান্স পেয়েছে, তো আনন্দিত বোধ করছি। এটা আমি যাচ্ছি 9 তারিখে শ্রীহরিকোটা, 25 দিন থাকতে। আমার তো খুব ভালো লাগছে তাতে মেয়ে ও আগামী দিনে এগুলো ওর আরও কিছু এইসব বিজ্ঞানী হতে চাচ্ছে, এই নিয়েই আর কি বক্তব্য। সম্প্রতি কিভাবে চন্দ্রযান-3 চাঁদের বুকে পাড়ি দিয়েছিল সেই বিষয়গুলিও ওয়াকিবল করা হবে। এমনকি মহাকাশ গবেষণার কোন কোন দিক রয়েছে তা জানানো হবে। এমনকি পরবর্তীতে মহাকাশ বিজ্ঞান নিয়েও পড়াশোনার সুযোগ থাকবে। এতদিন থাকা খাওয়া যাবতীয় সমস্ত কিছুরই ব্যয়ভার গ্রহণ করবে ইসরো। অন্যদিকে স্কুল মারফত জানা যায় অর্পিতা খুব ভালো একজন ছাত্রী। ক্লাসের প্রথম দিকেই রোল থাকে তার, শান্ত চুপচাপ স্বভাবের। গত বছরও একই স্কুলের উপাসনা জেলার মধ্যেই সুযোগ পেয়েছিল, এবারও অর্পিতা পেল। প্রান্তিক জেলার একটা গ্রামের স্কুল থেকে এই সাফল্যে সকলেই গর্বিত। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া শিক্ষা মহল সহ জেলা জুড়ে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।